মনে হয় ওয়াটারমেলন দেখে এটা খাওয়া উচিত। ঢাকায় থাকো না মানে তোমরা বাংলাদেশে থাকো না, এটা জানি না রেখো। গেছে মানে কোনো একটা কিছু হইলেই তো রাস্তায় নেমে যাওয়া। ঢাকারও, ঢাকায় তো আর তোমরা দুজনের কেউ থাকো না, থাকতো আমার তো এক আমরা এখন সবাই বাংলাদেশে এক ছড়াই ছিটায় থাকি। একটা কিছু ঢাকায় থাকো না মানে তোমরা বাংলাদেশে থাকো না, এটা জানি না রেখো। তো ওকে। এ, ঢাকায় কিছু একটা হইলেই নাইমা যায় পোলাপান রাস্তায়। আর আমার ভার্সিটি এখান থেকে মহাখালী, যাইতে 1-1.5 ঘন্টা লাগে, আসতেও 1-1.5 ঘন্টা লাগে। তো যা পোহাইতে হইতেছে, ভোগান্তি পোহাইতে হইতেছে, এটা আমারই পোহাইতে হইতেছে। তো এই যে পোলাপান রাস্তায় নেমে যেতেছে কয়দিন পর পরই, এটার একটা বিহিত দরকার। শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, কি মনে করো তোমরা? ওয়াটারমেলন, আমার মনে হয় ওয়াটারমেলন দেখে এটা খাওয়া উচিত। যা হচ্ছে এখন। মেহেদি ভাই, মেহেদির হ্যাঁ, ফ্লাক্সটা মেহেদী তো শুরু করো, সুন্দর। বলো। থ্যাংক ইউ। আরে আমি একটা ফ্লাক্স কিনতে চাইতেছি, আমার ব্যাগে যাতে সুন্দরভাবে জায়গা হয়, কিন্তু এত ছোট তুমি ফ্লাক্স কেমন পাই সেটা না। মেহেদী কিনছে? হ্যাঁ। হ্যাঁ, গুড পয়েন্ট। আমি কিনিও নাই, আমি কিনি নাই। তলের হ্যাঁ। তলের বিড়াল বাইরে হয়ে গেছে। আমি কিনিও নাই। কিনছি আমি, মানে কিনছি আমি, মানে এই যে পে করছি আমি, এটা নেসেসারি না। তাহলে তুমি কেমনে কিনছো? কিনা, তাও ঠিক ওই অর্থে তো, মানে আমি গিয়ে কিনছি এতটুকুই। তুমি চয়েস করছো? হ্যাঁ আমি চয়েস করছি। বলো দেখি তোমার পানিতে কি মত, মেহেদী? এটা মনে হয় আমাদের, মনে হয় করোনার পর থেকে এটা অতিরিক্ত হইতেছে, বাড়াবাড়ি লেভেলে চলে গেছে, মানে কোনো একটা কিছু হইলেই রাস্তায় নেমে যাওয়া। এখানে সাহস মনে হয় বেড়ে গেছে আগস্টের পরে, আরো sorry, জুলাইয়ের পরে যে কোনো কিছু হইলেই রাস্তায় নেমে যাইতেছে। কারণ একটা গোষ্ঠী যদি একত্রিত হয় তাহলে যে অনেক কিছু করা যায়, এটা পোলাপান বুঝা গেছে জুলাই যেভাবে সরকার পতন হয়েছে। তো এইটাই দেখা যাইতেছে। এরপর থেকে যে আনসারের কি একটা কাহিনী হইলো, তখনও তো ওই যে কত কাহিনী হইলো, অতিরিক্ত বেড়ে গেছে। আমার যেটা মনে হয়, এটা এখন কিছু সুযোগ সন্ধানী পার্টি এসে পড়বে, যেমন আওয়ামী লীগ তো বসেই আছে, এরকম কিছু একটা হোক, ওরা বিশৃঙ্খলা শুরু করুক। তো কোন দিকে যে ঘটনা মোড় নিয়ে নেয় বলা যায় না। আমার কাছে মনে হচ্ছে যে, মনে করো যে এই যে সিস্টেমটা, এই যে করোনার পর থেকে যে চালু হয়েছে, যে মেহেদী বলো করোনার পর থেকে তো চালু হয়েছে এরকম আর কি, বেশি না মাঠে ইয়ার মধ্যে আর কি। এটা একটা বড় কারণ হচ্ছে, মনে করো ফেসবুক, আগে মানুষ ফেসবুকে বা নেটের সাথে এতটা জড়িত ছিল না এরকম ভাবে, এখন এটার সাথে এঙ্গেজ হয়েছে। তো এখন মনে করো সামান্য কিছু হইলেও সেটার এফেক্ট পড়ে অনেক বড় ভাবে আর কি। সে এফেক্টের কারণে, ওই এফেক্টের কারণে মনে করো আবার ছড়ায়, ওটা বাটারফ্লাই এফেক্টের মতো অনেকটা। তো এটার কারণে অনেক সময় নেমা যায়। তবে মনে করো রিসেন্টলি আর ওই যে সামনে আমাদের জুলাইয়ের ওই কাহিনীর পর থেকে, যে এখন মনে করো ফেসবুকে এরকম কিছু হয়েছে, দেখা যাবে অনেক ভিডিও ছড়াচ্ছে, আগের ভিডিও গুলা অন্যরকম হিসাবে ছড়াচ্ছে, যে দেখেন মারতেছে বা এই সেই। এগুলো দেখলে তো, এগুলো ছড়াছড়ি হলে তো আরো মনে করো যারা স্টুডেন্ট আছে যাদের, ওদের মাথা আরো গরম হয়ে যায়। তো আরো বেশি করে নামে আর কি। তো এগুলো অনেক বড় একটা ভূমিকা রাখতেছে এই জিনিসটার উপর। আর আমার মনে করি এমনিতে সবসময় আমার কাছে মনে হয় যে একটা বড় জাতিগোষ্ঠীকে মনে করো বর্তমান যুগে নিয়ন্ত্রণ করা যায়, মনে করো এইসব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এইসব নিয়ে আর কি। এইসব যদি তুমি কন্ট্রোল করতে পারো, তুমি অনেক মানুষকে তুমি একসাথে কন্ট্রোল করতে পারো, আলটিমেটলি ওটাই কন্ট্রোল করে। তো এই জিনিসটা খুব বড় ভূমিকা রাখে এটার মধ্যে, আমার কাছে মনে হয়।